আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব একটা আইফোন এক্সের চার্জিং সমস্যা। এই ফোনটা আমাদের কাছে নিয়ে আসার পরে দেখলাম যে চার্জিং সিগন্যাল আসে না এবং ফোনটায় কোনো ধরনের কোনো চার্জিং রেসপন্স করে না এবং ফোনটা ডাইবোর্ডে লাগিয়ে এক্স থেকে 13 প্রোতে রূপান্তর করা হয়েছে। তো প্রথমে আমরা চেক করে দেখি এটা কোনো এম্পিয়ার বা ভোল্টেজ শো করে কি না। তো চার্জিং প্লাগ ইন করে আমরা এটা চেক করার চেষ্টা করলাম। তো এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না এবং চার্জারে কোনো এম্পিয়ার টানতেছে না। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে এই ধরনের যে আইফোন এক্সের চার্জিং সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনারা খুব সহজেই ঠিক করতে পারবেন। কারণ এখানে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দেওয়ার এবং কাজের প্রসেসটা শেয়ার করার চেষ্টা করছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এরপরে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ফোনটা কিন্তু পাওয়ার অন হচ্ছে। আর এই ফোনটাই বিগত দিনে কাস্টমার স্টোরেজটা পরিবর্তন করিয়েছিলেন। তো স্টোরেজটা পরিবর্তন করানোর 1 মাস পর থেকেই তার ফোনে চার্জ হচ্ছে না, কোনো চার্জিং সিগন্যালও আসে না এবং চার্জ জমাও হয় না। অন্য ব্যাটারি লাগাই দেখলাম আমরা চালু হয়, পাওয়ার সাপ্লাই দেওয়া চালু হয়। তো প্রথমে বোর্ডটাকে নির্দিষ্ট টেম্পারেচারে 190 টেম্পারেচারে আমি বোর্ডটাকে সেপারেট করে নিচ্ছি। এরপরে মাদারবোর্ডের কী কন্ডিশন আছে সেটা একটু চেক করে দেখব। তো আমি যেটা দেখতে পাচ্ছি ভিতরে যে থার্মাল পেজগুলো সেগুলো অবশিষ্ট ছিল, তার মানে হচ্ছে উনি জাস্ট যিনি কাজ করছে উপরে শুধু স্টোরেজটাই পরিবর্তন করছে, কিন্তু ভিতরে মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করে নাই। এবং মাদারবোর্ডের ভিতরের চেহারা সুন্দরই আছে, লুকিং ভালো ছিল, কিন্তু ব্যাটারি কানেক্টরটা নষ্ট ছিল, ভাঙা ছিল। তো সর্বপ্রথমে আমি বোর্ডটাকে একটু মাল্টিমিটার দিয়ে একটু চেক করে নিব যে চার্জিং আইসিটা ভালো আছে কিনা এবং ইউটু আইসিটা ভালো আছে কিনা। এখানে মেইন যে ভোল্টেজ সাপ্লাই লাইনগুলো থাকে এই লাইনগুলা আমি একটু ভালো করে চেক করে দেখব যে এখানে কোনো শর্টেজ আছে কিনা অথবা কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। তো এই জন্য আমি জেডএক্সডব্লিউ বা এই টাইপের যে ডঙ্গলগুলো আছে, আমি এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আইশনের। এটা দিয়ে আমি একটু ভোল্টেজ লাইনগুলো সব চেক করে দেখতেছি। আপনারা যারা এই সফটওয়্যারগুলো ইউজ করেন ডায়াগ্রামের জন্য, তারা কমেন্ট করে জানাবেন যে আপনার মধ্যে সবচেয়ে কোন সফটওয়্যারটা বেশি ইউজফুল মনে হয় বা সার্ভিস ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এরপরে আমি লাইনগুলো পুরোপুরিভাবে একটু চেক করে দেখলাম, দেখার পরে আমি মাল্টিমিটার দিয়ে এখন পুরো লাইনগুলো একটু মেজারমেন্ট করে দেখব যে সবগুলো লাইন সঠিকভাবে ঠিক আছে কিনা। তো কাজের সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে কাজ করার আগে যদি আমি ভালো করে একটু সার্কিট ডায়াগ্রামটা একটু চেক করে নেই যে চার্জ যেহেতু হচ্ছে না, এই চার্জের সাথে কোন কোন পার্টস কোন কোন কম্পোনেন্ট জড়িত, তাহলে আমার কাজ করতে এবং প্রবলেম ফাইন্ড আউট করতে সবচেয়ে সহজ হবে। আর একবার প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেলে আপনার কাজটা শতভাগ হবে, কারণ আইফোনের কাজগুলো তুক্কা মেরে আসলে কাজ হয় না, আপনারা সবাই জানেন। যার কারণে প্রথমেই চেষ্টা করতে হবে সঠিকভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ফাইন্ড আউট করা এরপরে কাজ করা। তো আমি এখানে যেটা ফাইন্ড আউট করে দেখলাম যে আমার চার্জিং আইসিটা প্রবলেম আছে। তো আমি চার্জিং আইসিটা এখন রিমুভ করে নিচ্ছি। চার্জিং আইসিটা রিমুভ করার পরে আমি নিচের যে কানেকশনগুলো আছে বলগুলো বাড়তি, এটা সোল্ডারিং স্টেশনের মাধ্যমে ক্লিন করে নিব। এরপরে ডিসোল্ডার কয়েল দিয়ে যথারীতি সমান করে নিব এবং নতুন আরেকটা চার্জিং আইসি আমি এখানে লাগাই দিব। তো এখানে আমি নতুন একটা অরিজিনাল আইসি নিয়ে নিলাম, সেই আইসিটা এখন এখানে আমি লাগাই নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি। জাস্ট হালকা একটু চেক করলে বোঝা যাবে যে কানেকশনগুলো নিচে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়েছে কিনা। তো আমি কিন্তু আইসিটা লাগিয়ে নিলাম। এরপরে যথারীতি আবার একটু চেক করে দেখবো যে আমার চার্জিং এসি ভোল্টেজটা এখন আসছে কিনা। তো চার্জিং এসি ভোল্টেজ আসছে কিনা এটা চেক করার জন্য আমি এখন এখানে চার্জিং কানেকশন লাগিয়ে নিলাম। এরপরে হচ্ছে মাল্টিমিটার মাধ্যমে চেক করে দেখতেছি যে না, আমরা এখনও কিন্তু এখানে ভোল্টেজ আসে নাই, কিন্তু চার্জিং আইসির যে ভোল্টেজটা এর আগে আমি চেক করছিলাম যে প্রবলেম ছিল, সেই লাইনটা কিন্তু এখন যথারীতি আমি চেক করে দেখলাম যে এটা কিন্তু এখন প্রবলেমটা ফিক্স হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু চার্জ জমা হচ্ছে না।
মানে চার্জিং এখানে কিন্তু আপনার আগের যে আইসি যে প্রবলেমটা ছিল সেটা এখন সলভ হয়েছে, কিন্তু ব্যাটারি কানেক্টরের যে ভোল্টেজটা আসার কথা ছিল চার্জিংয়ের সেই ভোল্টেজটা কিন্তু এখনও আসে না। এই জন্য আমি আবার একটু চেক করে দেখবো যে এখানে ইউ টু আইসির কোনো প্রবলেম আছে কি না। তো আমি চেক করে দেখলাম যে এখানে সরাসরি যে ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে যেটা সাপ্লাই থাকে সে লাইনটা দুইটা কয়েল আছে, সেই কয়েলের মাধ্যমে ভোল্টেজটা আসলে মেইন ভোল্টেজ থেকে চার্জিং এসিতে প্রবাহিত হয়। তো এই কয়েল দুইটা আইফোন এক্সের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে সমস্যা হয়। তো এই লাইনটা সবার আগে আমাকে এখন চেক করে দেখতে হবে মাল্টিমিটারের মাধ্যমে যে এই লাইনটা ঠিক আছে কি না। তো এটা আমি এখন চেক করে নিব। তো এটা আমি চেক করে যেটা দেখতে পেলাম যে এটা আসলে চার্জিং যে কয়েল আছে কয়েলের প্রবলেম আছে। তো এখানে লাইনটা মেজারমেন্ট করে যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে চার্জিং যে কয়েলটা আছে এই কয়েলটা থেকে প্রবলেম আছে, কয়েল থেকে ভোল্টেজ ডিসকানেক্টেড। তো এই জন্য আমি কয়েল দুইটা সরাসরি রিমুভ করে নিলাম সোল্ডারিং স্টেশনের মাধ্যমে। এখানে হিট ইউজ করলাম না, মানে হটগান ইউজ করলাম না, কারণ হটগান ইউজ করলে একটু রিক্স থেকে যায়, এই জন্য আমি হটগান ইউজ করলাম না। এবং 11 নম্বর ব্লেডের মাধ্যমে যে কয়েলের যে কানেকশনগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে কেটে তুলে নিব হটগানের হালকা একটু হিট দিয়ে। তো আমার একটু ভুলের কারণে দুটো ক্যাপাসিটার এখান থেকে কিন্তু সরে গেছে। তো আমি ক্যাপাসিটার দুটো আবার ওইখানে পুনরুদ্ধার করব, মানে লাগাই দিব। তো লাগানোর জন্য আগে ওই জায়গাটা একটু ক্লিন আপ করে নিচ্ছি। এরপরে কয়েল দুটার জায়গাটা ক্লিন আপ করে ওইখানে ব্র্যান্ড নিউ দুইটা কয়েল আমার চায়না থেকে ইনপুট করা এরকম দুইটা কয়েল আমি এখানে রিপ্লেস করব। কারণ আইফোন এক্সের এই কয়েলটা চাইলেই অন্য মডেল থেকে লাগানো যায় না, কারণ অন্য অন্য মডেলে এরকম পাতলা কয়েল ইউজ করতে দেখা যায় না খুব বেশি একটা, মানে দেখা যায় না বলতে আমি দেখিনি কখনো। আইফোন এক্সেই শুধুমাত্র এরকম পাতলা কয়েল ইউজ করা হয়েছে, যার কারণে অন্য কোনো মডেলের কয়েল এনে আসলে আইফোন এক্সে ইউজ করার সুযোগ নাই। তো আইফোন এক্সেরটা আইফোন এক্সে লাগাইতে হবে। তো অন্য মডেলের যেগুলো আছে সেগুলো অন্য কিছু মডেলে ঘুরায় ফিরে লাগানো যায়, কিন্তু আইফোন এক্সের যেটা সেটা শুধু আইফোন এক্সেই লাগানো লাগবে, কারণ এটা খুবই থিন, মানে পাতলা থাকে। তো যদি মোটা হয় সেক্ষেত্রে ওইটা আসলে উপরের বোর্ড এবং নিচের বোর্ড যখন মিডল লেয়ার বসাইতে যাবেন তখন এটা বসাইতে পারবেন না। তো আমি এই জন্য দুইটা নতুন কয়েল, সিরামিকের কয়েল, আগেরগুলো ছিল একটু অন্য টাইপের, ওগুলো ভেঙে যায়, আর এই কয়েলগুলো সিরামিক টাইপের, এগুলো অনেক স্ট্রং কয়েল। তো এই দুইটা কয়েল লাগাই নিচ্ছি। আর যে ক্যাপাসিটার দুইটা আমার ভুলের কারণে কাজের প্রসেসে ওটা খুলে গেছিলো, তো ওই দুইটা ক্যাপাসিটার লাগাই নিলাম। আর এখানে একটু যে বাবলিং হয়েছে, তো বাবলগুলো সরাই নেব যাতে এগুলো একটার সাথে আরেকটা শর্ট সার্কিট না হয়ে থাকে। তো বোর্ডের যত এই যে হোয়াইট পেস্টগুলো থাকে, তো এই হোয়াইট পেস্টগুলো আমি সব কিছু করে নিচ্ছি। এরপরে আবার একটু মেজারমেন্ট করে দেখবো যে এখানে আমার কানেকশনটা ঠিক আছে কি না এখন। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমার কানেকশনটা এখন সঠিকভাবে আসছে 000, তার মানে সরাসরি কয়েল থেকে যে ওই ক্যাপাসিটারে ভোল্টেজটা থাকার কথা ছিল এটা কিন্তু এখন সরাসরি কানেকশনটা চলে আসছে। এখন আমি চেক করে দেখবো যে আমার ব্যাটারি কানেকশনের ভোল্টেজটা যে আসার কথা ছিল এটা আসছে কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ব্যাটারি কানেকশনের ভোল্টেজটা চলে আসছে, এবং এখানে কিন্তু ওই যে 1, 2, 3 এম্পিয়ার লোড নিচ্ছে উইদাউট ব্যাটারি। তো ব্যাটারি কানেক্টরটাও যেহেতু নষ্ট ছিল আমি আগেই বলছি, তো ব্যাটারি কানেক্টর আমি আরেকটা নতুন রিপ্লেস করে দিব, অন্যথায় কিন্তু 0% রিমেনিং যে প্রবলেমটা হয় এটা আইফোন এক্সএস ম্যাক্স এবং 8 প্লাসে এই ব্যাটারি কানেক্টর থেকেই বেশিরভাগ সমস্যাটা হয়, কারণ ব্যাটারির I2C এবং
ব্যাটারি I2Cর SCL এবং HDA যে দুইটা লাইন থাকে, এই দুইটা লাইনের যে কোনো একটা কানেকশন যদি ব্যাটারির সাথে সঠিকভাবে কমিউনিকেট না থাকে সেক্ষেত্রেই কিন্তু 0% রিমেনিং প্রবলেমটা আসবে। তো যেহেতু চার্জিংয়ের আমরা কাজ করছি এবং ব্যাটারি কানেক্টর যে প্রবলেমটা আছে সেটা আমার চোখে ধরা পড়ছে, তো আমি ব্যাটারি কানেক্টরটা এখানে নতুন একটা লাগাই দিব যাতে কাস্টমারের ফোনটা নেক্সট টাইম আর কোনো চালাইতে প্রবলেম না হয় বা চার্জিং ইস্যু অন্তত যাতে না হয়। তো আমি এখানে অরিজিনাল একটা ব্যাটারি কানেক্টর এখানে রিপ্লেস করে নিচ্ছি। তো ব্যাটারি কানেক্টর বা এপিসি এগুলো লাগানোর সময় নিচে পেস্টের দেওয়া যেমন জরুরি, তেমনি উপরে কানেক্টর উপরে ফ্লক্স দেওয়াটা জরুরি, না হলে সরাসরি হটগানের যে টেম্পারেচার এটার কারণে যে প্লাস্টিকটা থাকে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য ভালো মানের একটা পেস্ট উপর থেকে দিয়ে নিলে কী হবে, প্লাস্টিকটা কিছুটা হইলেও কম পড়ে, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। এরপরে আমি চেক করে দেখব যে আমার যে SCL এবং HDA যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমার এখন ঠিক আছে কিনা। তো আমি কিন্তু চেক করে এখানে দেখতে পাচ্ছি SCL এবং HDA দুইটা লাইনই আমার কিন্তু ঠিক আছে। এরপরে মিডল লেয়ারের সাইডগুলো আমি ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে এটা ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে আইফোন এক্সের যে চিকন যে সাইডের যে সাইডটা এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওই সাইডটা কিন্তু খুবই দুর্বল, যার কারণে খুব বেশি প্রেশার দিয়ে যদি আপনি এটা ক্লিন করতে চান সেক্ষেত্রে মাথাটা বাঁকা হয়ে যাওয়ার ভয় থাকে। তখন দেখা যাচ্ছে যে বল করে লাগানোর পরে কোনো না কোনো জটিলতা বা কোনো না কোনো প্রবলেম থেকে যায়। দেখা যাচ্ছে এক সাইডের কানেকশন লাগে অথবা এক সাইডের কানেকশন লাগে না, এরকম প্রবলেম হয়, যে কারণে খুব বেশি প্রেশার দিয়ে আসলে বল না করাটাই ক্লিন না করাটাই বেটার। এরপরে মিজিংয়ের মিডল লেয়ার বল প্লেট দিয়ে আমি এটা বল করে নিলাম। তো আমি সবসময় এভাবে টান দিয়েই তুলে ফেলেই বলটা করি, হিট দিই না, কারণ এইসব বোর্ডে যত হিট কম দিয়ে পারা যায় তত আমার কাছে ভালো মনে হয়, এই জন্য আমি কম হিট দিই। অনেকের মতে এখানে হাই ভোল্টেজ বা হাই ফ্রিকোয়েন্সি পাস হয় মিডল লেয়ারে, এরকম একটা কমেন্ট একজন ভদ্রলোক আমাকে করছিল কয়েকদিন আগে যে 183 মিনিমাম ইউজ করাটা বেটার। তো 183 ইউজ করা কেন যাবে না, তার কারণ হচ্ছে প্রিহিটারে যদি আপনি 183 যদি বল পেস্ট যদি গলাইতে চান মানে মিডল লেয়ারে, সেক্ষেত্রে আপনার প্রায় 230 থেকে 240 টেম্পারেচারে মাদারবোর্ডটা লাগাইতে হবে। তো এরকম 2-3 বার যদি 220-30 টেম্পারেচারে মাদারবোর্ডটা খোলা লাগানো হয় তো সেক্ষেত্রে মাদারবোর্ডটা ড্যামেজ হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকবে। আর 138 এটা আসলে ক্ষতিকর না, এটা আমি ইন্টারন্যাশনাল অনেককেই দেখছি ইউজ করতে, ম্যাক্সিমাম তারা 150 পর্যন্ত ইউজ করে। তো আমি 138 ইউজ করি বেশিরভাগ, এটা হচ্ছে একদম সত্য কথা। তো কার মতামত কি যে কত টেম্পারেচারের বল পেস্ট ইউজ করাটা মিডল লেয়ারে বেটার, এটা একটু জানাবেন কমেন্ট করে, ধন্যবাদ। আর এখন আমি একটু ফোনটা চেক করে দেখবো যে আমার ফোনটা চার্জ হচ্ছে কিনা বা আমার কাজটা সফলভাবে হলো কিনা। তো আমি অ্যাপেল লোগো দেখতে পাচ্ছি এবং চার্জের যে এম্পিয়ার আছে 1.9 1.8 কিন্তু আমি চার্জারে দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু আমার চার্জটা এখন পরিপূর্ণ হচ্ছে ইনশাল্লাহ। এবং ডিসপ্লেটা যেহেতু ইনসেল যার কারণে মাঝখানে একটা ব্লিঙ্কিং দেখা যায় এবং চার্জিং সিগন্যালটাও আমি দেখতে পাচ্ছি যে আমার 2% চার্জ থেকে আমার 3% চার্জও কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ